ভাই এইবারে দেব হেটার্সদের গাড় জ্বলে যাবে। এইবারে দেব হেটার্সদের গাড় জ্বলে যাবে, কারণ দেবদা আরজিকর কেসটার জন্য প্রতিবাদ মিছিল বের করেছে। দেবদা সেই টাইমে প্রেজেন্ট ছিল না যখন এই কেসটা ঘটে। এই কাণ্ডটা যখন ঘটে তখন দেবদা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ছিল না, আমাদের ইন্ডিয়াতে ছিল না, সে সৌদি আরবে ছিল, সে নিজের ফ্রি টাইম কাটাচ্ছিল। এবার একটা মানুষ হঠাৎ করে তো আর চলে আসতে পারবে না। এবার সে এসেও এমন কিছু করে দিতে পারবে না যে সিচুয়েশনটা হয়েছিল, যে কেসটা হয়েছিল। তো সবাই দেখছি মানে যারা বিশেষ করে দেব হেটার্স মানে প্রায় কয়েক সংখ্যক লোক, তারা বয়কট দেব করছিল। দেবের সিনেমা দেখবে না, এ হচ্ছে পাঁচাটা মাল, দেব কোনো কথা বললো না, এই সেই মানে নানা রকম খারাপ কিছু বলছিল। যাই হোক, তো দেবদা সেরকম টাইপের মানুষ না। যদি সেরকম টাইপের মানুষ হতো তাহলে একটা মানুষ তিনবার সাংসদের পদে বসতে পারতো না, যদি মানুষের মধ্যে সেই বিশ্বাসটা না অর্জন করতে পারতো। 2020 করোনার ভয়াবহ পরিস্থিতিটা আশা করছি সবাইকার মনে আছে। সেই টাইমে যখন কোনো স্টার অ্যাক্টার তো বাদ দিন, কোনো পাতির লোক পর্যন্ত ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছিল, তখন এই সুপারস্টার দেবদা এই মানুষটাই কিন্তু মাঠে নেমে লড়াই করেছিল। হাজার হাজার পরিযায়ী শ্রমিককে নিজের ঘরে ফিরিয়ে এনেছিল, কত মানুষের সাহায্য করেছিল। ভাই তার কি দরকার ছিল এই সাহায্যটা করার? তো যখন এই আরজি করের কেসটা হলো তখন কিন্তু দেবদা প্রেজেন্ট ছিল না আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তখন মানুষ কত কিছু বলে দিল দেবদাকে নিয়ে, আরে এই মানুষটাকে তোমরা সুপারস্টার করেছো, বয়কট দেব, এই হচ্ছে পাঁচাটা মাল, এই সেই কত কিছু। কিন্তু এতে কোনো কিছু লাভ হবে না ভাই। দেবদা আমাদের মনে যে জায়গাটা করে রেখেছে সেই জায়গাটাতেই থাকবে, কারণ এই মানুষটা আলাদা ভাই, সবার থেকে আলাদা। দেবদা সিনেমা আবার আসবে, আবার সুপারহিট ব্লকবাস্টার হবে। এবং দেবদাকে সেই ছোটোবেলার থেকে তার ফ্যান, এবং তাকেই ফলো করি তার ব্যক্তিত্বর জন্য। এই মানুষটাকে ফলো করে গেছি এবং তাকেই ফলো করব। আশা করছি দেবদা আমাদের মধ্যে যে জায়গাটা করে রেখেছে সেই জায়গাটাই বজায় রাখবে। তো দেবদা রিসেন্টলি সে ব্যাক করে এসছে সৌদি আরব থেকে, আমাদের কলকাতায় এসছে, এবং এসেই মানে আজকে এসছে তার পর দিনেই কিন্তু সে মাঠে নেমে লড়াই করেছে, প্রতিবাদ জানিয়েছে। 24শে আগস্ট প্রতিবাদ মিছিল বের করেছে দেবদা, এবং সেখানে সে বলেছে এই বিষয়টা নিয়ে। এবং আরজি করের এই নৃশংস কেসটা যেদিন ঘটে তার দু একদিন পরে দেবদার কেরিয়ারের সব থেকে বড় মাস অ্যাকশন সিনেমা খাদান, এত বড় একটা হাইপ ক্রিয়েট করেছিল সিনেমাটা। খাদানের টিজার আসার কথা ছিল 14ই আগস্ট, কিন্তু দেবদার টিজারটা আনলো না শুধুমাত্র আরজি করের কেসটার জন্য। এবং দেবদা জানে যে এই টাইমটা সেলিব্রেট করার মতো টাইম না, এখন মানুষের মনের যেরকম পরিস্থিতি, এই টাইমটা টিজার আনার টাইম না, সে টিজারটা আনা বন্ধই করে দিল। তো কিছু চুতিয়া হিপোক্রেট মানুষ আছে যারা খুব কম সময়ের মধ্যে এই সাহায্যগুলো ভুলে যায়। তো তাতে দেবদারও কিছু যায় আসে না, আর দেব ফ্যান্সদেরও কিছু যায় আসে না। ওই একটা কথা আছে, হাতি চলে বাজার কুত্তা ভোকে হাজার, ঠিক এরকমই। আর আমি তাদেরকে বলছি, ভাই পাগলা চোদা, একবার ফেসবুকে সার্চ করে দেবদার প্রতিবাদ মিছিলটা দেখে নিস, ঠিক আছে? তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে বস পরের ভিডিওতে। এবং দেব হেটার্সদের জন্য তোমাদের কি বক্তব্য সেটাও কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে বস পরের ভিডিওতে। চললাম, এই নতুন চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চললাম বস।